এই টপিকটা নিয়ে আমি আসলে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম। আসলে ভিডিও বানানো উচিত, আবার মাঝে মাঝে চিন্তা করি যে থাক, সমস্যা নাই, এই বিষয়ে আর কথা বলবো না। কিন্তু আগেই বলে নিই, এই ভিডিওটা সবাই অনেক বেশি শেয়ার করবেন, কারণ আমি আজকে আমার মনের কথাগুলো বলতেছি। আমি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে মূলত বাংলা নিয়ে। বর্তমানে বাংলা কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে বর্তমান বাংলাদেশ আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা ভারতের অধীনে বর্তমানে আছে। তো দেখেন, একসময় এই বাংলায় হিন্দু মুসলিম একসাথে বসবাস করত। তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, তাদের মধ্যে কোনো হানাহানি ছিল না, তাদের মধ্যে তেমন কোনো মারাত্মক প্রবলেম ছিল না। হিন্দু মুসলিম একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই জনপদে বসবাস করত। এখন যদি বর্তমান অবস্থায় দেখেন, আমি ডেফিনেটলি বলবো দুই বাংলায় কিছু মানুষ, যারা আসলে এক ধরনের উন্মাদ, ঠিক আছে, এক ধরনের উন্মাদ, তাদের যে কথাবার্তা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমি অবাক হই যে দুই দেশের মানুষই কিন্তু বাঙালি, একই রক্ত বাঙালিদের মধ্যে, একই কালচার, একই ভাষা। মানে অবাক হই যে এখন দেশ দুইটা আলাদা হয়েছে, সে টপিকে আসতেছি, কেন বাংলা ভাগ হলো। কিন্তু আমি জাস্ট অবাক হই, যে বাঙালি এক সময় হিন্দু মুসলিম একসাথে বসবাস করত, তাদের কালচারাল, হিস্টোরিক্যাল, তাদের যে ঐতিহ্য, মানে এটা অনেক রিচই, মানে এটা হিউজ একটা রিচ একটা ঐতিহ্য। আপনি যদি বাংলার হিস্ট্রির দিকে তাকান, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের যে ইতিহাস সেটা অনেক বেশি সমৃদ্ধ। বাংলাদেশে কী ছিল না? গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, কি ছিল না? আজ বাংলাদেশ, মানে বেসিক্যালি বাংলার কথা বলতেছি, বাঙালির কথা বলতেছি, আজ এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াইছে যেখানে তাদের আসলে কাঙ্গালির মতো অবস্থা। মানে তাদের মধ্যে দুই বাঙালি আলাদা হয়ে গেছে। অ্যান্ড হিন্দু মুসলিম নিয়ে বর্তমান সময়ে যে এই মবগুলো হচ্ছে বিভিন্ন, আপনি এর আগেও হিস্ট্রিতে যদি দেখেন যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে বর্তমান ভারতে অনেক বেশি দেখা যাচ্ছে। অ্যান্ড আজকের একটা নিউজে দেখলাম যে ভারতে একজন ইমাম, যিনি হচ্ছে বেসিক্যালি বিহার থেকে আসছিল, তাকে মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছে। যাই হোক, সেই টপিকে না যাচ্ছি। আমি জাস্ট যে জিনিসটা সবচেয়ে বড় অবাক হচ্ছি, যে এক সময় যে বাঙালিরা একসাথে ছিল, এখন তারা আলাদা হয়েছে। অ্যান্ড এমন আলাদা হয়েছে